আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যাপক, লাইনুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। যাই হোক, অনলাইন ক্লাসের প্রেক্ষাপটটা একটু বলে নিই। আমাদের সশরীরী ক্লাস তোমরা কিছুদিন করেছো 12 সেপ্টেম্বর 2021 হতে। আমাদের গত সপ্তাহ পর্যন্ত আমরা সরাসরি ফিজিক্যালি ক্লাস নিয়েছি, কিন্তু ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে আমাদের এখন সরকারি সিদ্ধান্তের জন্য আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তোমাদের আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে সঠিকভাবে উপস্থিত থাকবে এবং ক্লাসগুলো করবে। যাক, আজকে তোমাদের পরের বিষয় হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসের আমাদের প্রথম টপিক, প্রথম চ্যাপ্টারে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা আলোচনাকে কয়েকটা অংশে বিভক্ত করছি। প্রথম হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা এবং প্রাথমিক ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের জন্য উপাদান বা উপকরণ, এর প্রয়োগ ক্ষেত্র বা সুবিধা এবং নেতিবাচক দিক বা খারাপ দিক। আচ্ছা, প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। সংজ্ঞাটা আবার বলতেছি, প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আরেকটি বিকল্প সংজ্ঞা রয়েছে ভার্চুয়াল রিয়েলিটির। এক এক মনীষী একইভাবে সংজ্ঞা দিয়েছেন। আমি তোমাদের সামনে দুইটি সংজ্ঞা উপস্থাপন করতেছি। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির আবিধানিক অর্থ হচ্ছে অনুভবে বাস্তবতা, কল্প বাস্তবতা বা অনুভবে বাস্তবতা বা কল্প বাস্তবতা বা কল্পনার বাস্তবতা। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার জন্য আমাদের কতগুলো উপকরণ বা উপাদানের প্রয়োজন হয়। সেই উপাদানগুলো হচ্ছে, প্রথম, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার জন্য আমাদের লাগবে HMD, হেড মাউন্টেড ডিসপ্লে, পূর্ণাঙ্গ বডি স্যুট, ডেটা গ্লাভস বা হ্যান্ড গ্লাভস, পূর্ণাঙ্গ বডি স্যুট, HMD বা হেড মাউন্টেড ডিসপ্লে, উন্নত মানের অডিও সিস্টেম, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন সিমুলেশন সফটওয়্যার, মডেলিং সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, এছাড়া বিভিন্ন ধরনের সেন্সর, লাইট সেন্সর, সাউন্ড সেন্সর ইত্যাদি। আর এই বিভিন্ন উপাদানের সাহায্যে ভার্চুয়াল রিয়েলিটির কৃত্রিম উপায়ে সৃষ্ট দৃশ্য বাস্তবের ন্যায় আবেগ, অনুভূতি এবং উত্তেজনা দিয়ে উপভোগ করা যায়। অনেক কাল্পনিক, প্রায় অসম্ভব দৃশ্য যেগুলো বাস্তবের সম্ভব নয়, সেগুলো সফটওয়্যার প্রযুক্তির সাহায্যে বা সিমুলেশন তথ্যের সাহায্যে তার বাস্তব রূপায়ণ করা হয় এবং সেটিকে বাস্তবের ন্যায় আবেগ, অনুভূতি দিয়ে উপভোগ করা যায়। যেমন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করা, প্রশান্ত মহাসাগরের তলদেশে তিমি মাছের সঙ্গে সাঁতার কাটা, মানুষের মস্তিষ্কে নিউরাল সংযোগের উপর দিয়ে হেঁটে আসা, এমনকি জুরাসিক পার্কের অতিকায় ডাইনোসরের তাড়া খাওয়া ইত্যাদি অসম্ভব কাজকেও ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে কম্পিউটারে তৈরি করে বাস্তবের ন্যায় উপভোগ করা যায়। সম্প্রতি গুগল লাইভলি নামক একটি ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে, যেখানে ভার্চুয়াল নিয়ন্ত্রিত কক্ষে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আমরা যে কেউ সেই ভার্চুয়াল রিয়েলিটির কৃত্রিম সৃষ্ট দৃশ্য আবেগ, অনুভূতি দিয়ে উপভোগ করতে পারি। এখন ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার বা ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম পরিবেশ তৈরি করার জন্য আমাদের যে সমস্ত সফটওয়্যারগুলি নিয়ে কাজ করা হয় সেগুলো হচ্ছে ভিজার্ড, VR টুলকিট, 3D স্টুডিও ম্যাক্স, মায়া। এবং ভার্চুয়াল রিয়েলিটিতে মূলত 3D বা ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। কোন ধরনের ইমেজ? 3D বা ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। এবং ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার গ্রাফিক্স এবং সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কম্পিউটার গ্রাফিক্স এবং সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সিমুলেশন তত্ত্বটা কি? সিমুলেশন তত্ত্ব হচ্ছে অনুকরণ বিদ্যা, অর্থাৎ বাস্তবে কোনো দৃশ্যকে সেটাকে অনুকরণ করে কম্পিউটারের সফটওয়্যারের সাহায্যে হুবহু তাদের একটা কৃত্রিম পরিবেশ জীবন্ত করে বাস্তবের মতো করে তৈরি করা, সেই জন্য এটাকে বলা হয় সিমুলেশন থিওরি বা সিমুলেশন তত্ত্ব। এবং কম্পিউটার প্রযুক্তির উপর ভিত্তি করে ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত। এবার আমরা আলোচনা করবো ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র, অথবা তোমরা এটাকে বলতে পারো ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা বা দৈনন্দিন জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারিক ক্ষেত্র রয়েছে অনেকগুলো। বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে
ভার্চুয়াল রিয়েলিটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে না। আমি উল্লেখযোগ্য কয়েকটি ব্যবহারিক ক্ষেত্র সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরব। পয়েন্ট 1 হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণে। ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, কেননা ড্রাইভিং প্রশিক্ষণ একটি জটিল কাজ। যদি একটু ভুল হয় তাহলে ওই ড্রাইভার নিজের এবং অন্যের জীবনের প্রাণহানির শঙ্কা থাকে। সেই জন্য ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে কৃত্রিম গাড়ি, কৃত্রিম রাস্তাঘাটের পরিবেশ তৈরি করে ঘরে বসে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে একজন ড্রাইভার, শিক্ষানবিশ ড্রাইভার, রাস্তায় না গিয়েও, সরাসরি গাড়িতে না উঠেও সে দক্ষভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। বিশেষ করে বাংলাদেশে মহিলা পুলিশ এবং সেনাবাহিনীর মহিলা কর্মকর্তাদের ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ডাক্তারদের প্রশিক্ষণে। ডাক্তারদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে সার্জিক্যাল ডাক্তারদের অপারেশন বিদ্যায় দক্ষ করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সরাসরি একজন রোগীকে অপারেশন না করেও ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে কৃত্রিম রোগী তৈরি করে সেই রোগীর উপর কিভাবে অপারেশন করতে হয় সেটা তাকে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে একজন রোগীর জীবনের ঝুঁকি ছাড়াই সে একজন দক্ষ সার্জিক্যাল ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। শুধুমাত্র তাই নয়, ডাক্তারদের প্রশিক্ষণ ছাড়াও নার্সদের প্রশিক্ষণ, বিভিন্ন রোগ নির্ণয় করা, মেডিকেল যন্ত্রপাতি পরিচালনা করা ইত্যাদি ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 3, বৈমানিকদের প্রশিক্ষণ। বৈমানিকদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বিমান চালনা বা পাইলটদের প্রশিক্ষণে। বিমান চালনা একটি জটিল কাজ। যদি একটু ভুল হয় তাহলে রোগীর মৃত্যুর সম্ভাবনা, তাহলে বিমান, শত কোটি টাকার বিমানটিও ধ্বংস হয়ে যেতে পারে এবং কোনো লোকালয়ে সেটি যদি পড়ে তাহলে শত শত প্রাণ হানি করতে পারে। সেই জন্য বৈমানিকদের, বিশেষ করে সরকারি, বেসরকারি, বাণিজ্যিক সকল ধরনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সফটওয়্যারের মাধ্যমে কৃত্রিম রানওয়ে, কৃত্রিম আকাশপথ, কৃত্রিম বিমান তৈরি করা হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। ফলে একজন পাইলট সত্যিকার বিমানে না উঠেও একজন দক্ষ বৈমানিক বা পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এরপরটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে বা সৈনিকদের প্রশিক্ষণে। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে উন্নত দেশে সৈনিকদের সরাসরি যুদ্ধ ময়দানে না গিয়েও কিভাবে প্রতিকূল পরিবেশে যুদ্ধ করতে হয়, কিভাবে অত্যাধুনিক মারণাস্ত্র পরিচালনা করতে হয় ইত্যাদি, ভার্চুয়াল রাতের অন্ধকারে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়, কিভাবে নিখুঁত নিশানায় আঘাত করতে হয় ইত্যাদি সমস্ত বিষয়ে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে তাদের সফটওয়্যারের কৃত্রিম যুদ্ধের পরিবেশ তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে সে একজন দক্ষ যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ বা ব্যবহার রয়েছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক পণ্য তৈরি করার পূর্বে তার একটি মডেল তৈরি করা হয়, একটা ভার্চুয়ালি একটা ডিজাইন করা হয়, তারপর সেই ডিজাইনটা ওয়েবসাইটে বা ইন্টারনেটে দিয়ে দেওয়া হয়। এরপর জনগণের বা মতামতের ভিত্তিতে, ইন্টারনেটের জনগণের মতামতের ভিত্তিতে সেটা ডিজাইনটা বাস্তবে রূপ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসা পণ্য তৈরি করা, যেমন একটা বাড়ির ডিজাইন করা, কোনো মোবাইলের ডিজাইন করা, কম্পিউটার ডিজাইন ইত্যাদির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায়। ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত ঐতিহাসিক ঘটনা আগে ঘটে গেছে আমরা দেখতে পারিনি, ঐতিহাসিক কোনো স্থাপনা, ঐতিহাসিক কোনো যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত ঘটনাগুলো ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে কৃত্রিমভাবে চিত্রায়িত করে কাল্পনিক দৃশ্য বাস্তবে নেয় আবেগ অনুভূতি দিয়ে আমরা সেই সমস্ত দৃশ্যগুলা দেখতে পারি, আমরা উপভোগ করতে পারি। বিনোদন ও গেমস খেলায়। বিনোদন এবং গেমস খেলায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বিনোদন এবং গেমস খেলায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। কেননা বিশেষ করে হলিউডের যে ছবিগুলো তৈরি হচ্ছে বর্তমানে, যে ছবিগুলো সবই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। বিভিন্ন ধরনের ছবিগুলা, বিনোদনের বিভিন্ন ভিডিও গেমস, কম্পিউটার গেমস, এগুলো তৈরিতেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে উন্নত দেশে ট্রাফিক ব্যবস্থাপনা ঘরে বসে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ট্রাফিক ব্যবস্থাপনার অনেকটা উন্নততর হচ্ছে এবং কোনো প্রকার ট্রাফিক জ্যাম ছাড়াই উন্নত দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় ভার্চুয়াল রিয়েলিটির সফল ব্যবহার বা প্রয়োগ করা হচ্ছে। শিশু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার রয়েছে।
অর্থাৎ শিশুদের উপযোগী শব্দ, উপযোগী পরিবেশ তৈরি করে সেটা কিভাবে প্রয়োগ করতে হয় ইত্যাদি যাবতীয় বিষয় প্রশিক্ষণ দেওয়ার ফলে শিশুরা সরাসরি পাঠ্যপুস্তক না পড়ে পাঠ্যপুস্তকের প্রতি তাদের একটা ভীতি থাকে, তাদের একটা অনাগ্রহ থাকে, সেটির পরিবর্তে তাদেরকে যদি ভার্চুয়ালি কম্পিউটারের সাহায্যে সফটওয়্যারে যদি বিভিন্ন দৃশ্য দেখানো হয়, বিভিন্ন বর্ণমালা পরিচয়, বর্ণমালার উচ্চারণ ইত্যাদি দেখানো হয় ভার্চুয়ালিটির সাহায্যে, বিভিন্ন চিত্রায়িত করে, ফলে তারা সহজেই আকৃষ্ট হয়, পড়ার প্রতি তারা মনোযোগী হয়। ফলে শিশু শিক্ষাতেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এরকম আরো অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটির সফল বা ব্যাপক ব্যবহার পাই। তাহলে আমরা ভার্চুয়াল রিয়েলিটির কতগুলো ব্যবহারিক ক্ষেত্র, যেমন আমরা আবার একটু যদি সংক্ষেপে বলি, শুধু শিরোনামগুলো পয়েন্টস: ড্রাইভিং প্রশিক্ষণে, ডাক্তারদের প্রশিক্ষণে বা চিকিৎসা ক্ষেত্রে, ইতিহাস ঐতিহ্য রক্ষায়, ব্যবসা বাণিজ্যে, শিশু শিক্ষায়, ট্রাফিক ব্যবস্থাপনায় ইত্যাদি ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে বিনোদন গেমস খেলায় ব্যবহার করা হচ্ছে। এবার তোমাদের সামনে আমি আলোচনা করবো ভার্চুয়াল রিয়েলিটির কিছু নেতিবাচক দিক বা কিছু খারাপ দিক। আমরা জানি প্রত্যেকটা বিষয়েরই যার ভালো দিক রয়েছে তার কিছু খারাপ দিক রয়েছে, কিছু সুবিধা থাকলে তার কিছু অসুবিধা রয়েছে। এর কিছু অসুবিধা বা নেতিবাচক দিক রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক দিক, প্রথমে আমরা বলতে পারি জিনিসপত্রের দাম বেশি এবং ব্যবহারগত জটিলতা। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত জিনিসপত্র বা উপকরণগুলোর দাম বেশি এবং এর ব্যবহারগত জটিলতা রয়েছে। অর্থাৎ জিনিসপত্রের দাম বেশি থাকার কারণে কম্পিউটার বিজ্ঞানীরা চিন্তা আছেন যে তাহলে এটা প্রচার বা প্রসার ঘটবে কিভাবে, এটাকে আরো কিভাবে সুলভ করা যায়, মূল্য কমের মধ্যে রাখা যায়, সেইগুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছেন বা কাজ করতেছেন। আর এর কিছু কিছু উপকরণ ব্যবহারগত জটিলতা রয়েছে। HMD মাথার মানুষের মস্তিষ্কের গতির সঙ্গে তাল মিলে চলতে পারে না। 3D গগলস মানুষের চোখের মনির সাথে তাল মিলে চলতে পারে না। হ্যান্ড গ্লাভস মানুষের হাতের সাথে তাল মিলে চলতে পারে না, একটু ব্যবহারগত জটিলতা রয়েছে। আরেকটা নেতিবাচক দিক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির, সেটা হচ্ছে মনুষ্যত্বহীনতা। ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করার কারণে মানুষ ধীরে ধীরে কল্পনা জগতে বেশি বিচরণ করবে, মানুষের মধ্যে ধীরে ধীরে মনুষ্যত্বহীনতা বৃদ্ধি পাবে এবং একসময় মনুষ্য নামক সমাজ ব্যবস্থা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাবে। একটা হচ্ছে কল্পনার রাজ্যে বিচরণ। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যাপকভাবে ব্যবহার করার কারণে, অর্থাৎ বেশি বেশি ভার্চুয়াল রিয়েলিটিতে থাকার কারণে মানুষ ধীরে ধীরে কল্পনা প্রবণ হয়ে যাবে, কল্পনার রাজ্যে বেশি বিস্ফোরণ করবে। বাস্তবের বন্ধুর চেয়ে তারা ভার্চুয়ালি ফ্রেন্ড বেশি পাবে এবং ভার্চুয়ালি ফ্রেন্ডের সাথে তারা বেশি চ্যাটিং করবে। ফলে আস্তে আস্তে মানুষের মধ্যে একাকিত্ব চলে আসবে, মানুষের মধ্যে যে একটা দলবদ্ধ হয়ে বা সমাজবদ্ধ হয়ে থাকার যে একটা প্রয়াস, সেটা আস্তে আস্তে বিপর্যয় ডেকে আনবে এবং মনুষ্য নামক সমাজ ব্যবস্থা একসময় ধ্বংসের মুখে চলে যাবে। একটা হচ্ছে মানুষের শারীরিক সমস্যা। ভার্চুয়াল রিয়েলিটি গবেষণায় দেখা গেছে ভার্চুয়াল রিয়েলিটির প্রত্যেকটি উপকরণ কোনো না কোনোভাবে মানুষের শারীরিক সমস্যার সৃষ্টি করে। যেমন মানুষের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাওয়া, মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া, তারপর ভার্চুয়াল রিয়েলিটিতে যদি বেশিক্ষণ মানুষ সময় থাকে তাহলে তার মস্তিষ্কের উপর এটা একটা বিরূপ প্রভাব পড়ে, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার ইত্যাদি কাজগুলো ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করার কারণে এই পার্শ্ব প্রতিক্রিয়া এই খারাপ দিকগুলো দেখা যায়। এরপরে আরেকটা খারাপ দিক মানসিক সমস্যা। ভার্চুয়াল রিয়েলিটিতে বেশি বিচরণ করার কারণে মানুষের মানসিক সমস্যা দেখা দেয়। অর্থাৎ তারা যখন বাস্তবে কল্পনা জগতে বেশি বিচরণ করে, মানুষ বেশি বেশি ভার্চুয়াল রিয়েলিটিতে সময় অতিবাহিত করে, ফলে তার মধ্যে মেন্টালি ডিপ্রেশন তৈরি হয়, তার মধ্যে একাকিত্ব তৈরি হয়, ফলে তার মধ্যে মনের অজান্তেই তার মধ্যে একটা মানসিক অসুস্থতা, যাকে আমরা মানসিক রোগ বলি, এটা তৈরি হয় এবং এটা তার সারা জীবনে এটা একটা খারাপ প্রভাব ফেলে। সর্বশেষ হলো অপ্রয়োজনে মানুষের সময়, শ্রম এবং অর্থের অপচয়। ভার্চুয়াল রিয়েলিটি যেরকম ভালো দিক রয়েছে, ভালো ক্ষেত্রে ব্যবহার করা যায়, যদি এটা আমরা অপ্রয়োজনে ব্যবহার করি, অর্থাৎ প্রয়োজন ছাড়া যদি ভার্চুয়াল রিয়েলিটিতে বেশি সময় নষ্ট করি, বেশি সময় এটাতে আমরা দিই, তাহলে আমাদের সময়, শ্রম এবং অর্থ তিনটারই অপ্রয়োজনে অপচয় হবে, যা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলবে। তাহলে এখন আমরা আবার একটু সংক্ষেপে বলি। আমাদের বিষয় ছিল ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির উপকরণ আর ভার্চুয়াল রিয়েলিটির প্রক্ষেত্র, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক দিক। এখান থেকে আমরা কিছু কয়েকটা বিষয় আমরা জানতে পারবো। ভার্চুয়াল রিয়েলিটির আমরা যদি সংক্ষেপে বলি, ভার্চুয়াল রিয়েলিটি কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কম্পিউটার গ্রাফিক্স বা কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্ব। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি করা হয়? 3D বা ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য কি ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? ভিজার্ড, ভিআর টুলকিট, 3D স্টুডিও ম্যাক্স এবং মায়া। ভার্চুয়াল রিয়েলিটির উপকরণগুলো কি কি, যেগুলো তোমার MCQ নির্ভর প্রশ্ন, MCQ হতে পারে পরীক্ষাতে, সেগুলো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপকরণগুলো হচ্ছে HMD, 3D গগলস, হ্যান্ড গ্লাভস, পূর্ণাঙ্গ বডি স্যুট,
উন্নত মানের অডিও সিস্টেম এবং ডিএলইটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার, এইগুলোর প্রয়োজন হয়। আর ভার্চুয়াল রিয়েলিটির আমাদের বিভিন্ন প্রক্ষেত্র বা সুবিধাগুলো, ভার্চুয়াল রিয়েলিটির অসুবিধাগুলো। ঠিক আছে, তাহলে আমরা আশা করি তোমরা এইগুলি এরপরে যে আমাদের ক্লাসটা হবে, যেগুলো তোমরা এই ক্লাসগুলি করবে, অনলাইনে ক্লাসে উপস্থিত থাকবে। এবং যদি তোমার এই ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আরো যদি অতিরিক্ত তোমার কিছু জানা থাকে, এই ক্লাসটা যখন আমাদের ইউটিউবে চলে আসবে, তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে তোমার যদি কোনো প্রশ্ন, তোমার কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে তুমি এই ক্লাস সম্পর্কে বা আরো অতিরিক্ত কোনো তথ্য জানা থাকলে, যদি তোমার কোনো তথ্য বিভ্রাট তোমার নিজের মনে হয়, এরকম কোনো কমেন্ট বক্সে লিখে দেবে। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের সমাধানগুলো দেওয়ার জন্য। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা শেষ করার আগে শুধু একটু বলি, যেহেতু এখন কোভিডের একটু সরাসরি কোভিড মহামারী আকারে সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, তুমি একটু এখানে স্বাস্থ্যবিধিটা মেনটেন করবে। শুধু সরকারি নির্দেশনা পালনটা না, তোমার এটা নৈতিক দায়িত্ব, তোমার নিজের স্বাস্থ্যের জন্য, তোমার পরিবারের স্বাস্থ্যের জন্য। তুমি যখনই বাইরে যাবে, তোমরা সবাই মাস্ক করে যাবে এবং সবাই হ্যান্ড স্যানিটাইজ করে যাবে এবং সবাই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলবে। এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।